আচ্ছা, প্রথমত হচ্ছে যে 4 দিনের সামিট আমাদের শেষ হলো এবং আমি পার্সোনালি মনে করি যে 10-এ 10 পাওয়ার মতো সামিট হয়নি। সামিটে আরো অনেক অনেক ভালো কিছু করার সুযোগ আছে। আমরা আসলে প্রথমবারের মতো একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে সামিট করার চেষ্টা করেছি, বা বিদেশে যেভাবে সামিটগুলো করা হয় ইনভেস্টমেন্ট সামিট, সেরকম করে একটা স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করেছিলাম আমরা। তো এন্ড অবভিয়াসলি আমি মানে সবাইকে অনেক ধন্যবাদ। যে সামিটটা তো আসলে আমরা নিজেরা অর্গানাইজ করিনি, আমরা একটা ছোট্ট পার্ট অর্গানাইজ করেছিলাম, কিন্তু আপনারা মিডিয়া কমিউনিটি আমাদেরকে অনেক হেল্প করেছেন। আমাদের যারা পার্টনার ছিল বিভিন্ন প্রাইভেট সেক্টরের অর্গানাইজেশন, তারা আমাদেরকে অনেকগুলা পার্ট অর্গানাইজ করতে হেল্প করেছেন। আমাদের যেই পলিটিক্যাল পার্টিরা ছিল তারাও আমাদেরকে অনেকভাবে সাপোর্ট দিয়েছেন, পার্টনার করেছেন, ফ্যাসিলিটেট করেছেন, অনেক কিছুতে হেল্প করেছেন। সো সবাইকে এই আমাদের সামিটটাকে যতটুকু সফল করা গেছে সেইটার ক্রেডিটটা আসলে সবার। ফেইলিয়ার গুলো অবভিয়াসলি শুধুমাত্র বিডা এবং বেজার। নেক্সট টাইম আমরা এটা আরো ভালো করার চেষ্টা করব। একটা ওভারআর্চিং ফিডব্যাক হচ্ছে যে এই ধরনের সামিট এবং যে পরিমাণ আগ্রহ আমরা পেয়েছি সেখান থেকেও আমাদের একটা টেক হচ্ছে যে এই ধরনের সামিট আমাদের একটা রেগুলার ফ্রিকোয়েন্সিতে করা উচিত সরকারের। সেই ফ্রিকোয়েন্সিটা বছরে একবার হতে পারে বা যে কোনো একটা ফ্রিকোয়েন্সিতে হতে পারে, বাট আমাদের ডেফিনেটলি যে আগ্রহটা আমরা দেখেছি, আপনারা যারা গেছেন তারা দেখেছেন যে ইন্টারকন্টিনেন্টালে যারা রেজিস্ট্রেশন করতে পারেননি, এরকম অনেকে এসে সারাদিন ইন্টারকন্টিনেন্টালে বসেছিলেন যে তারা যদি ইনভেস্টরদের সাথে একটু কথা বলতে পারেন, একটা করিডোর কনভারসেশন করতে পারেন, ইনফর্মাল টক করতে পারেন। সো ক্লিয়ারলি দেয়ার ওয়াজ আ লট অফ ইন্টারেস্ট। তো আমরা এই ইন্টারেস্টটার জন্য আমরা ভেরি গ্রেটফুল এবং আমরা চেষ্টা করব যে এই ধরনের সিমিলার ইভেন্ট যেখানে আসলে আমরা পজিটিভ ইন্টারেস্ট এবং মোমেন্টাম তৈরি করতে পারি, এরকম ইভেন্ট আমরা ফার্দার আরো ফিউচারে অর্গানাইজ করার চেষ্টা করব, বা পরবর্তী সরকারের আমি বলবো যে তাদের এটা অর্গানাইজ করার চেষ্টা করা উচিত। তো সামিট সফল হয়েছে কি হয়নি, এটা হচ্ছে আই এম গেসিং দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইউ হ্যাভ, আমাদের কি ধারণা সামিটের ব্যাপারে। তো সামিট সফল হয়েছে কি হয়নি এটা আসলে একটা সময় বলে দিবে যে সামিট সফল হয়েছে কি হয়নি। সেটার অনেকগুলো প্যারামিটার আছে, বাট আমি শর্ট টার্মে সামিট সফল হয়েছে কি হয়নি এটাকে এইটার প্যারামিটারকে আমি দুই ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভলি আমরা মনে করছি কিনা, যে পরিসংখ্যান দিয়ে যে সামিট সফল হয়েছে কি হয়নি, আর একটা হচ্ছে যে সামিটের কোয়ালিটেটিভ কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারটা নিয়ে সেই ব্যাপারটার উপর ভিত্তি করে সামিটকে আমরা সফল বা সফল বলবো কি না। তো কোয়ান্টিটেটিভ পিসটা বা স্ট্যাটিস্টিক্যালি সামিটে আমরা কি পেলাম, কি পেয়েছি, কি এক্সপেক্ট করছিলাম, সেই ব্যাপারে আমি প্রথমে বলবো আমার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট যে আছে নাহিয়ান আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স গুলো শেয়ার করবে, যে সামিটের নাম্বার গুলা কোয়ান্টিটেটিভলি সামিটটা কিরকম ছিল। জি, আসসালামু আলাইকুম, আর ধন্যবাদ সবাইকে। আমাদের চেয়ারম্যানও বললেন যে সামিটে আপনারা সবাই অনেক সহযোগিতা করেছেন। আমি তাহলে প্রথমে আমাদের পরিসংখ্যান যেটি আশিক ভাই বললো সেটা আপনাদের কাছে কভার করে তারপর আমি আবার ওনাকে ফেরত দিব। তো প্রথম থেকে যদি শুরু করি, আমাদের সামিটের উদ্বোধনী অনুষ্ঠান যেটা ছিল বা ইনঅগ্রেশন সেরেমনি, সেটাতে আমাদের মোট পার্টিসিপেন্ট কতজন ছিল? 710। তো আমাদের উদ্বোধন অনুষ্ঠানে 710 জন অংশগ্রহণ করে, তার মধ্যে 50টি দেশ থেকে। আমি গতদিন প্রেস কনফারেন্সে বলেছিলাম বিদেশিদের নাম্বারটা 400 থেকে 450-র মধ্যে, এক্সাক্ট নাম্বারটা হচ্ছে 415 জন। তো ওই 710 জনের মধ্যে 415 জন বিদেশি এবং প্রবাসী বাংলাদেশিরা ছিলেন এবং বাকি 395 জন ছিলেন বাংলাদেশি। তো এই বিদেশিদের পার্সেন্টেজটা হবে হচ্ছে 58% মতো। এর বাইরেও সামিটের এই 4 দিন প্রায় 3500-এর বেশি মানুষ আমাদের বিভিন্ন যে ব্রেকআউট সেশন, স্টার্টআপ কানেক্ট, রাউন্ড টেবিল ডিসকাশন, এগুলা বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করে। এই সংখ্যাটা হচ্ছে 3500-এর বেশি। আমরা যদি আমাদের ব্রেকআউট সেশন এবং স্টার্টআপ কানেক্ট এগুলা মিলিয়ে টোটাল প্যানেলিস্ট বা স্পিকার এরকম কয়জন ছিল এটা দেখি, এরকম সংখ্যা ছিল প্রায় 130। তো 130 জন প্যানেলিস্ট এবং স্পিকার আমাদের এই 4 দিন ছিল। এখানে আমাদের পার্টনারদের নাম বলতেই হয় যারা আমাদের সাথে এই ব্রেকআউট সেশনগুলা অর্গানাইজ করেছেন এবং তারা খুবই সাকসেসফুলি এই ব্রেকআউট সেশনগুলো প্রত্যেকেই যা যা জায়গা থেকে অংশগ্রহণ এক্সিকিউট করতে সক্ষম হয়েছেন। আমি পার্টনারদের নামগুলো খুবই কুইকলি একবার বলে ফেলি। ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি, সিটিএনএ ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, বিজিএমইএ, ডাচ এম্বাসি, লাইট ক্যাসেল পার্টনার্স, ইন্সপায়ারা ম্যানেজমেন্ট কনসাল্টিং, সাজিদা ফাউন্ডেশন এবং ইবিএল ব্যাংক। এর বাইরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমাদের চেয়ারম্যান যেটা বললেন, ওই 4 দিনে অনেক এসেছেন ইনভেস্টরদের সাথে করিডোরে কথা বলার জন্য বা ডিসকাশন করার জন্য। আমরা অফিসিয়ালি, আপনারা জানেন যে আমাদের দ্বিতীয় তলায় আমরা মোটামুটি একটা সেকশন দিয়ে দিয়েছিলাম আমাদের অফিসিয়াল ডিসকাশনগুলোর জন্য B2G আকারে। তো আমাদের অফিসিয়াল এরকম মিটিং হয়েছে 150টি। এই 150টি মিটিং এর মধ্যে অনেকগুলো মিটিং এ সারাদিন ব্যাপী আমাদের বাণিজ্য উপদেষ্টা, স্পেশাল অনবয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান, এরকম অনেকেই সারাদিন
ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ছিলেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ। এর বাইরে এখন যদি আমি আসি ইনভেস্টমেন্টের ডিক্লারেশনে, আমাদের সামিটে ইনভেস্টমেন্ট ঘোষণা হয়েছে দুটি, যেটা আমি গতবার বলেছিলাম, হান্ডা ইন্ডাস্ট্রি এবং শপা। এই দুটির টোটাল ভ্যালু 3,100 কোটি টাকা। এর বাইরেও এমওইউ সই হয়েছে 6টি ওই 4 দিনের সামিটে। আর সামিটের সরকারের পক্ষ থেকে খরচ কত হয়েছে, আমি জানি গতদিন আমাকে প্রশ্নটি করা হয়েছিল। সামিটে সরকারের খরচ হয়েছে, সরকারের পক্ষ থেকে খরচ হয়েছে 1,45,00,000 টাকা, যা আমাদের প্রথম এস্টিমেটের চেয়ে 42% কম। আর এই সাথে আমি এই সামিটটাকে সফলভাবে করার জন্য আমাদের যারা ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার ছিলেন, ইন্টিগ্রেটেড মার্কেটিং সার্ভিসেস লিমিটেড, এবং আমাদের মার্কেটিং কমিউনিকেশনস পার্টনার হাই ভোল্টেজ লিমিটেড, ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বশেষে আমাদের যারা মূল ইভেন্ট পার্টনার ওয়ার্ল্ড ব্যাংক, ফিকি এবং ইউএনডিপি, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো এই ছিল আমার পক্ষ থেকে পরিসংখ্যান। এবার আমি চেয়ারম্যানের কাছে ফেরত দিচ্ছি বাকিটুকুর জন্য। ধন্যবাদ নাহিয়ান। সো আমি একটু লাস্ট জায়গাটা থেকে শুরু করি। হ্যাঁ, যে আমরা নাহিয়ান বললো যে টোটাল ডিক্লারেশন এসেছে 3,100 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট। আর আমাদের এই সামিটটা করতে খরচ হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। তা আপনারা যদি মনে করেন ঠিক আছে তাহলে একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে তো রিটার্ন ক্যালকুলেশন ইজ ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট সামিট, এর চেয়ে ভালো সামিট হতেই পারে না। আমি প্রথম থেকে শুরু করি, আমি এটা আগেও বলেছি, আমি আবারও বলছি, এই 3,100 কোটি টাকার ফুল ক্রেডিট আমরা এই সামিটকে দেওয়া উচিত হবে না। এই সামিটের আগে অনেক কাজ করে এই 3,100 কোটি টাকাতে আনা হয়েছে। পৃথিবীর কোনো মানুষ, কোনো ইনভেস্টার কোনোদিন একটা সামিটে এসে আবেগপ্রবণ হয়ে হঠাৎ করে 100 কোটি টাকার একটা চেক লিখে ফেলে না। যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা এই জিনিসটা খুব ভালো করে জানেন। সো যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের 4 দিন ইনভেস্টমেন্ট হলো এটার উপর বেস করে ক্যালকুলেট করতে চান, তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ অ্যাডভাইস যে এইটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না। আমি পার্সোনালি মনে করি যে সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল, হ্যাঁ, যে সেটা হচ্ছে যে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন, সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা। তারা যখন বাংলাদেশে আসে, আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসেন, তারা বাংলাদেশ নিয়ে যেই ধারণা নিয়ে ফেরত যান, ওনারা যখন গুগল সার্চ করেন তো ওনারা ওই একই ধারণাটা পান না। ওনারা যে ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন, ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনারা ওনাদের বন্ধু বান্ধব, ওনাদের কলিগদেরকে বলবেন যে না আমি বাংলাদেশে 4 দিন ঘুরে আসলাম, আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে আমরা গুগল সার্চ করে যা দেখছি সেটা আসলে ট্রু না। প্রথম 2 দিন আমরা ওনাদেরকে কি করেছি, 7-8 তারিখে ওনাদের আমরা বাংলাদেশ ঘুরিয়ে দেখেছি যে বাংলাদেশে ফ্যাক্টরি করতে হলে ওই প্র্যাকটিক্যালি ওই জায়গাটা দেখতে কিরকম। 9 তারিখ সকালে আমরা ওনাদেরকে আমাদের ভিশনটা দেওয়ার চেষ্টা করেছি, আমরা কোথায় আছি, কোথায় যাওয়ার চেষ্টা করছি। আর 9 তারিখ বিকাল এবং 10 তারিখে আমরা সারাদিন ওনাদেরকে বিজনেস টু বিজনেস বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি, বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি। সো এই ফুল ওভারঅল 360 ভিউ যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, সেটা থেকে আমাদের এখন পর্যন্ত যে ফিডব্যাক বিদেশিদের কাছ থেকে সেটা হচ্ছে যে ওনারা খুবই খুশি হয়েছেন যে আমরা ওনাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা ডেফিনেটলি অনেক ইনফরমেশন নিয়ে ফেরত গেলেন। ওনারা আমাদের যেটা মেইন উদ্দেশ্য যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ করে না যায়, যদি মেনু থেকে আমরা বাদ করে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা। তো মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশ আসলে মেনু থেকে বাদ করে যায়, সেই জায়গাটাকে আমরা আসলে ইমপ্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আরেকটা কথা ডেফিনেটলি বলতে চাই, সেটা হচ্ছে যে আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেককে ধন্যবাদ, সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমি জেনুইনলি মনে করি এটা আমার চাকরির অংশ, দিস ইজ মাই জব। আমার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে প্রেজেন্ট করা, বাংলাদেশকে সেল করার চেষ্টা করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে। তো সেল করার চেষ্টা করাটার জন্য এটা আলাদা প্রশংসা করার কিছু নাই, যে বিরাট চেয়ারম্যান হবেন ভবিষ্যতে ওনাদের এক্স্যাক্টলি এই এক্সিকিউশনটাই করতে হবে, এটাই ওনার কাজ। সো এটার জন্য আলাদা করে বলার কিছু নাই। আর এই প্রেজেন্টেশন বানানো বলেন, ফুল প্রোগ্রামটা অর্গানাইজ করার পিছিয়ে অনেক মানুষ একসাথে কাজ করেছেন। সো ক্রেডিটটা আসলে সবার একসাথে প্রাপ্য। তো আমি আবারও একটু সামারাইজ করি যে আমাদের সামিটের সফট যেই উদ্দেশ্যটা ছিল, যেটা কোয়ালিটেটিভ, যেটা প্রবাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তাদের পারসেপশনটা চেঞ্জ করা। আমরা একই সাথে সংস্কারের কাজ করব, একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থা উন্নতি করার চেষ্টা করব, বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল্ড করতে হবে। কারণ এই ইনভেস্টার 12 মাস পরে যখন ফাইনালি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নিবেন, ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইমপ্রুভ করে ফেলতে পারবো আগামী 12 মাসে। কিন্তু আমরা যদি এখন বলি যে ভাই না, আমার তো ইনভেস্টমেন্টের অবস্থা ভালো না, আপনি 12 মাস পরে আমার সাথে কথা বলেন, আমি এখন আপনার সাথে কথা বলতে চাই না, একটু ওয়েট করেন, আমি আগে সবকিছু ঠিকঠাক করে নিই, তো তাহলে আমরা সামিট এখন কেন করলাম? এই কোয়েশ্চেনটা যদি আপনাদের ক্ল্যারিটি চান, সেই ক্ল্যারিটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে পাইপলাইন বিল্ডিং এবং রিফর্ম দে হ্যাভ টু গো হ্যান্ড ইন হ্যান্ড, পাশাপাশি প্যারালালি যেতে হবে, যাতে বাই দ্য টাইম রিফর্ম ইজ ফিনিশড দ্য পাইপলাইন ইজ বিগ ইনাফ
এবং সেটাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাজ, তারা পাইপলাইনটাকে ট্র্যাক করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তখন ইনভেস্টর ইনভেস্ট করতে রাজি হবে। সো এগেন আমি জাস্ট একটু সামারাইজ করলাম আপনাদেরকে। লেটস টেক কিউএনএ, যেহেতু আমাদের হাতে সময় খুব কম, আমাদের হাতে 15 থেকে 20 মিনিট সময় আছে। সো একটু স্পেসিফিক কাইন্ডলি কোয়েশ্চেন করবেন সো দ্যাট উই ক্যান আনসার মোস্ট অফ ইউর কোয়েশ্চেনস। থ্যাংক ইউ।